তো গাইস, কি খবর তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য আরো একটি নতুন অসাধারণ ভিডিও নিয়ে এসে পড়েছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের টপ কিছু ঘোরার জায়গা, যেখানে তোমরা ঘুরতে যেতে পারবা, বা বাংলাদেশের সব থেকে সুন্দর এবং বিউটিফুল জায়গা, যেগুলো দেখলে তোমাদের মন জুড়িয়ে যাবে। তো তোমরা যদি ভিডিওটি এনজয় করো তাহলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজিরা বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো নাম্বার 1 পজিশনে থাকা যে প্লেসটি রয়েছে সেটি হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত এই ছোট্ট প্রবল দ্বীপ। এই ছোট্ট প্রবল দ্বীপের মোট আয়তন 8 বর্গ কিলোমিটার। এই সেন্ট মার্টিন কক্সবাজার থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এই দ্বীপে 7,000 থেকে 8,000 মানুষের বসবাস রয়েছে। এছাড়াও এই দ্বীপের আরেকটি নাম রয়েছে নারকেলের ঝিলঝিরা, কারণ এই দ্বীপে রয়েছে নারকেল গাছের অহরহ বাগান। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ঘেরা এই দ্বীপটি বাংলাদেশের এক পর্যটন স্থান হিসেবে পরিচিত। এখানে প্রতিদিন বিভিন্ন মানুষ ঘুরতে আসে তার সময় কাটানোর জন্য। এখানে আছে সাদা বালির সৈকত, নীল সমুদ্র এবং নারকেল গাছের বাগান। আপনারা চাইলে এই দ্বীপটিতে অবশ্যই ভ্রমণ করে আসতে পারেন। তো নাম্বার 2 পজিশনে থাকা যে প্লেসটি রয়েছে সেটি হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কক্সবাজার অবস্থিত। বিশ্বের বৃহত্তম সমুদ্রের মধ্যে এই কক্সবাজার একটি। পৃথিবীর সব থেকে দীর্ঘতম সমুদ্র সৈকত বলা হয় এই কক্সবাজার সমুদ্র সৈকতকে। কক্সবাজারে মোট 150 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত হয়েছে। এখানে রয়েছে বড় মাছের বাজার। এখানে ভ্রমণের আরও অনেক জায়গা রয়েছে: হিমছড়ি, ইনানি বিচ, ঝাউবন, বালুর নরম বিছানা ইত্যাদি। তো আপনারা চাইলে এই কক্সবাজার ঘুরে আসতে পারেন। এটা খুবই সুন্দর এবং খুবই অসাধারণ একটি জায়গা। তো নাম্বার 3-তে যে সুন্দর প্লেসটি রয়েছে সেটি হচ্ছে সাজেক ভ্যালি। বাংলাদেশের অন্যতম সেরা একটি দর্শনীয় জায়গা হলো সাজেক ভ্যালি। এটি বাংলাদেশের রাঙ্গামাটি জেলায় অবস্থিত। এর মোট আয়তন 1818 বর্গ কিলোমিটার। সমুদ্র পৃষ্ঠ হতে এই ভ্যালির উচ্চতা 1800 ফুট। সাজেক ভ্যালির মূল আকর্ষণ হলো এর প্রাকৃতিক রূপ বা এর প্রাকৃতিক সৌন্দর্য। এখানে প্রকৃতির সকল রূপ দেখা যায়। এছাড়াও সাজেক ভ্যালি বিখ্যাত এখানকার কিছু আরো দর্শনীয় জায়গার জন্য। সেগুলো হলো সাজেক নদী, সাজেক হিল, সাজেক কৈতু ইত্যাদি। এছাড়াও এই সাজেকে রয়েছে অসংখ্য অপূর্ব এবং অনেক সুন্দর সুন্দর পাহাড়, যা দেখে আপনার মন জুড়ে যাবে। এছাড়াও এই সাজেক ভ্যালিকে বলা হয় মেঘের রাজা। এখানে আপনি যখন পাহাড়ের চূড়ায় থেকে সামনের দিকে বা উপরে তাকাবেন, মনে হবে মেঘ আপনার কাছে, আপনি হাত দিয়ে ছুঁতে পারবেন মেঘ, এরকম একটি অবস্থা। তো আপনারা যারা প্রাকৃতিক পরিবেশ দেখতে পছন্দ করেন এবং প্রাকৃতিক পরিবেশের মাঝে থাকতে পছন্দ করেন, মেঘ পছন্দ করেন, তাহলে আপনারা এই সাজেক ভ্যালি ঘুরে আসতে পারেন। কেননা এখানে প্রাকৃতিক পরিবেশের জন্যই এটি খুবই বিখ্যাত এবং জনপ্রিয়। তো যাদের যাদের প্রাকৃতিক পরিবেশ পছন্দ তারা সাজেক ভ্যালিতে একবার হলেও যে ঘুরে আসবেন। তো নাম্বার 4-এ যে প্লেসটি রয়েছে সেটি হচ্ছে সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের নীলাভলি বলা হয় সুন্দরবনকে। এটি বঙ্গোপসাগরের ঠিক পাশেই অবস্থিত এক বিশাল বনভূমি। সুন্দরবন কভার করেছে বাংলাদেশের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পটুয়াখালী জেলা। পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয় এই সুন্দরবনকে। এই সুন্দরবনে বিপুল প্রজাতির পশু পাখি রয়েছে। তো আপনারা যদি পশু পাখি, গাছপালা, প্রাকৃতিক পরিবেশ এসব জিনিস পছন্দ করে থাকেন, নদী নালা, তাহলে অবশ্যই আপনার একবার হলে সুন্দরবনে ঘুরে আসা দরকার। কেননা সুন্দরবন খুবই সুন্দর এবং চমৎকার জায়গা। তাহলে আপনারা অবশ্যই সুন্দরবনে ঘুরে আসবেন। এবং সুন্দরবনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। ওকে, তাহলে আপনারা সুন্দরবনে ঘুরে আসুন। তো নাম্বার 5 পজিশনে থাকা যে প্লেসটি রয়েছে সেই প্লেসের নাম হলো রাঙামাটি। রাঙামাটি জনপ্রিয় সেখানকার পাহাড় এবং কাপ্তাইলের জন্য। রাঙামাটি ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল।
কারণ বর্ষাকালে রাঙামাটির আসল সৌন্দর্য উপভোগ করা যায় বা দেখা যায়। রাঙামাটির অনেক দর্শনীয় স্থান রয়েছে, সেগুলো হলো রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, রাঙামাটির চাকিমা রাজবাড়ি ইত্যাদি। ঢাকা থেকে রাঙামাটি 308 কিলোমিটার দূরে অবস্থিত। যারা প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড় পর্বত এবং ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই রাঙামাটি একবার হলেও যাবেন। তো আপনাদের হয়তো ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হলে আমাদের চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন। বাই।